আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা এতক্ষণ হয়তো জেনে গেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রাথমিকভাবে 237টি আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। আর এইটা নিয়েই বর্তমানে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। তবে আমরা দেখতে পাই যে বিএনপির সবথেকে কয়েকজন আলোচিত নেতা এখনো মনোনয়ন পায়নি। তাদের জন্য ঝামেলা হয়ে গেল। অলরেডি ঝামেলা শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাই যে বিএনপির সবথেকে আলোচিত নেতা ছিলেন ফজলুর রহমান। তিনি আসন পেয়েছেন, তিনি মনোনয়ন পেয়েছেন, কিন্তু আসন পায়নি ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সম্ভাব্য প্রার্থী রুমিন ফারহানা। তিনি বিএনপির খুবই একজন আলোচিত নেত্রী, তিনি আসন পায়নি। আমরা আরও দেখতে পাই যে যুবদলের নয়ন, রবিউল হাসান নয়ন, সেও মনোনয়ন পায়নি, তার প্রার্থিতা ঘোষণা করা হয়নি। আমরা আরও দেখতে পাই যে চট্টগ্রামের আসলাম চৌধুরী, তিনিও মনোনয়ন পায়নি। এই নিয়ে ঝামেলা অলরেডি শুরু হয়ে গেছে। আমরা কিছুক্ষণ আগে নিউজ দেখতে পেলাম যে চট্টগ্রামের মহাসড়ক অবরোধ করে তারা আন্দোলন করছে, বিক্ষোভ করছে। আচ্ছা, এখন কথা হলো, আপনারাই বলেন যে দল তাদেরকে মনোনয়ন দেয়নি, সেজন্য তারা যদি মহাসড়ক অবরোধ করে, বিক্ষোভ করে, মানুষকে বিরক্ত করে, মানুষকে কষ্ট দেয়, মানুষকে যানজটের মধ্যে ফেলে দেয়, এটা কি ভালো কাজ হচ্ছে? আপনারা বলেন। এটা তো ভালো কাজ হয়নি। দল যাকে যোগ্য মনে করেছে তাকেই নমিনেশন দিয়েছে বা মনোনয়ন দিয়েছে, সেই জন্য আন্দোলন করা, মানুষকে কষ্ট দেওয়া, এটা ঠিক হয়নি। আশা করি আগামীকাল থেকে যারা যারা মনোনয়ন পেয়েছে তারা তাদের নিজ নিজ আসনে প্রচারণা চালাবে। কিন্তু আমরা চাই যে যারা মনোনয়ন পায়নি তারা একটু ধৈর্য ধরেন, অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু রয়েছে।